সুপ্রিয় দর্শক, ক্রিকেট প্রেমিক ভাই ও বন্ধু জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ক্রিকেটের মেইন পয়েন্ট তামিম, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিককে নিয়ে। এখন তারা অতীত, আমরা তাদের কথা এখন ভাবিও না। বিশেষ করে সাকিব, তামিম এদের নিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেটে যা শুরু হয়েছে তা কাল্পনিক। ধরেন আমরা দুজন ক্রিকেট প্রেমিক, ক্রিকেট খেলা দেখি, দুই বন্ধু। তার মধ্যে একজন সাকিবিয়ান, একজন তামিমিয়ান। আমার প্রশ্ন এখানেই, সাকিব আল হাসান, তামিম ইকবল, তারা দুজনেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জার্সিতে খেলেছে। তারা দুজনেই ক্রিকেটের জন্য অনেক কিছু বয়ে এনেছে। সাকিব আল হাসান বাংলাদেশের জন্য খেলেনি, তামিম ইকবাল বাংলাদেশের জন্য খেলেনি, তবুও আমরা তাদেরকে বিভক্ত করে দিয়েছি। আমরা কেউ সাকিবকে ভালোবাসি, কেউ তামিমকে ভালোবাসি। আমার কথা এখানে, আমি ক্রিকেট প্রেমিক, আমরা ক্রিকেটকে ভালোবাসবো। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক সবাই আমাদের প্লেয়ার, সবাইকে আমরা ভালোবাসবো। আমরা আবেগী, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের মানুষ, আমরা সবাই আবেগী। অতীতকে আমরা ভুলে যাই খুব সহজে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তারা বাংলাদেশের জন্য কি না করেছে। তারা বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু করেছে। আজ আমরা তাদেরকে ভুলে গিয়েছি। আজ আমরা তাদেরকে টাইম লাইনে রেখে দেয়নি। ক্রিকেট বোর্ড তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মুর্তজা এদেরকে টাইম লাইন থেকে আউট করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মনে করে দিতে চাই, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা এরা বাংলাদেশকে চিনিয়েছে ক্রিকেটকে। তাদেরকে ভোলার মতো নয়, তাদেরকে ক্রিকেটের পদে পদে রাখুন। আজ সাকিব আল হাসান রাজনৈতিক কারণে অনেক দূরে চলে গিয়েছে, মানুষ বলতে ভুল, কিন্তু আমরা চেষ্টা করব সাকিবকে, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি এদেরকে এক করে ক্রিকেট বোর্ডে বসাইতে। আর ক্রিকেট ছাড়া ক্রিকেট চলবে না, তাই আমরা ক্রিকেটের সাথে ক্রিকেট মিশিয়ে রাখবো। ক্রিকেট প্রেমিক ভাই ও বোনেরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আলবিদা।